এই ভিডিওতে আপনারা এমন কিছু ফ্যাক্টস জানতে পারবেন যা শুরুতে আসল লাগবে না, কিন্তু জানতে পারার পর মাথা নষ্ট অবশ্যই হবে। তো হ্যালো গাইস, আমি সুদীপ চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে। তো ফ্যাক্ট নাম্বার 1, আপনি কি কোনোদিন ভেবেছেন হাতে শিরা কেটে মানুষের মৃত্যু হয়, কিন্তু পুরো হাত কেটে গেলে মৃত্যু হয় না কেন? বেঁচে থাকে, হাত কাটা থাকে কিন্তু হিল হয়ে যায়, হাত কাটা থাকে সারা জীবন সে বেঁচেও থাকে। তাহলে মুভিজে কেন দেখানো হয় যে মানুষের হাতে শিরা কেটে গেলে মৃত্যু হয় কিছু মিনিটের মধ্যে, কিন্তু অ্যাক্সিডেন্টে পুরো হাত কেটে গেলে তখন সে বেঁচে থাকে? অনেকজনের মনে এই প্রশ্নটা আসে। সত্যি অনেক কনফিউজ এই ব্যাপারটা যে হাতের এই পার্টের শিরাটা কি এতটাই ইম্পর্টেন্ট। দেখো, ইম্পর্টেন্ট তো আছে, কিন্তু কথাটা হচ্ছে মুভিতে যেমন ডিপলিভাবে দেখানো হয় যে মানুষের শিরা কাটলো আর সে মরে গেল, একদমই তেমনটা নয়। ঠিক সময় যদি সেই মানুষ হসপিটাল পৌঁছে যায়, ট্রিটমেন্ট চালু হয়ে যায়, তো সে ঠিক হয়ে যাবে। এই মিথ্যা প্রভাস অ্যাকচুয়ালি মুভিজ দিয়েছে, হাতে শিরা কাটো আর তাড়াতাড়ি মরে যাও, এমনটা হয় না। ঠিক সময় মতো ট্রিটমেন্ট নিলে কিচ্ছু হয় না। আর হাত কাটার ব্যাপারটাও সেম, ঠিক সময় ট্রিটমেন্ট না নিলে মৃত্যু অনিবার্য এক্সট্রা ব্লাড ফ্লোর জন্য। কেননা হাত যদি কেটে যায় অ্যাক্সিডেন্টের জন্য, তো ওই জায়গা থেকে যা ব্লাড বেরোবে তা অনেক পরিমাণে। আধ ঘন্টা 40 মিনিটে যা ব্লাড বেরোবে তা শরীরে 40% ব্লাড বেরিয়ে যায়। তো মুভিতে এটা ভুল দেখানো হয় যে শিরা কেটে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। এটা একটা ডাইরেক্টর দেখিয়েছে আর সবাই সেটা কপি করে পেস্ট করে দিচ্ছে। এটা শুধু ট্রেন্ডের মতো চলছে। ফ্যাক্ট নাম্বার 2, নিউক্লিয়ার ওয়েপেন। এটা শুনেই গুজবাম শরীরে কাঁটা দিয়ে ওঠে, কারণ এটা একটা এমন জিনিস যাকে আমরা আসলে দানব বলে থাকি। আমাদের মধ্যে যারা সায়েন্টিফিক্যালি ভূত প্রেতে বিশ্বাস করে না, তো দুনিয়ার ভূত তো আসলে এটা, যা পুরো দুনিয়াকে শেষ করে দিতে পারে। আমরা গল্পতে মনস্টারের সম্বন্ধে পড়েছি, যে মনস্টার দুনিয়াকে নষ্ট করছে, আসলে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মনস্টার। তো আমি আপনাকে নিউক্লিয়ার ওয়েপেনের ইন্টারেস্টিং কম্পারিজন দেখাতে চাই। দেখো, জাপানের যে বোম ফেলা হয়েছিল, যা বিশ্বের প্রথম আর শেষবারের মতো ছিল হোপফুলি, সেটা ছিল ফ্যাটম্যান। এখান থেকে শুরু করি। ফ্যাটম্যানের নাম তো সবাই শুনেছেন, দুনিয়ার সবথেকে পপুলার নিউক্লিয়ার ওয়েপেন। তো নিউক্লিয়ার ওয়েপেন ইম্প্যাক্ট কতদূর অবধি হয়, মানে মাটিতে নিউক্লিয়ার বোম ফেলা হয় আর তার এফেক্ট আকাশে কত উপরে হবে তা দেখি। সবার প্রথমে আপনি এটা দেখুন, মাউন্ট এভারেস্টের হাইট এতটা, ঠিক আছে, আর প্লেন এতটা উপরে ওড়ে, এটা নর্মাল কথা। তো লিটল বয় আর ফ্যাটম্যান যা জাপানে ফেলা হয়েছিল, তার ইম্প্যাক্ট অ্যাটমসফিয়ারে এতটা উপরে হয়েছিল। বায়ুমণ্ডলে যতটা উচ্চতায় প্লেন ওড়ে সেখান পর্যন্ত ধোঁয়া উঠেছিল আর রেডিয়েশন গিয়েছিল। এরপর লিকন, যা ফ্রান্সের এক ওয়েপেন, যা এর থেকেও বেশি খতরনাক। একে ইমপ্লিমেন্ট করেনি কোথাও, কিন্তু একে যদি কোথাও ফেলা হয় তার ইম্প্যাক্ট এত দূর অবধি হবে। আমেরিকার কাছে ক্যাসেল ব্রাভো নামের এক নিউক্লিয়ার ওয়েপেন আছে, যার ইম্প্যাক্ট এত দূর অবধি হবে, কিন্তু এর থেকে উপরে যায় তো রুশ। এর কাছে এক সারবোম্বা নামের নিউক্লিয়ার ওয়েপেন আছে, যার 100 কিলোমিটার অবধি ইম্প্যাক্ট ও রেডিয়েশন ছড়াতে পারে। ভ্লাদিমির পুতিন ও রাশিয়াকে এমনি এমনি লোক পাওয়ারফুল বলে না। যে অনেক ডিপলি চিন্তা করে তার মনে এমন প্রশ্ন আসে যে কোন দেশকে পাওয়ারফুল কেমন করে বলা হয়, কেমন করে আমরা বলতে পারি পাওয়ারফুল কি পাওয়ারফুল নয়। তো যার কাছে যত মিলিটারি ক্যাপাসিটি আছে সেটাই বড় ফ্যাক্ট হয়, সেই ডিসাইড করে যে সেই দেশ কত শক্তিশালী হবে। তো রুশ যেই দেশ, তার কাছে মিলিটারি মানে আর্মির শক্তি আছে আর যা নিউক্লিয়ার ওয়েপেন আছে, এর জন্য পুরো দুনিয়া তাকে ভয় খায়, মানে কেউ ইজিলি পাঙ্গা নেয় না। দুনিয়ার সব থেকে খতরনাক ওয়েপেন এর কাছেই আছে। তো ভাবো, যে পাঙ্গা নেবে কার লস ভালো করেই জানে। অনেক এক্সপার্টরা বলে রুশ আমেরিকার থেকেও আগে আছে, রুশ সব জায়গায় আগে আছে, সব সেক্টরে, বলো তো মিলিটারিতে বা ইনফ্লুয়েন্সে বা যা কোনো কিছুতে বলবে সেটাতেই রুশ আগে আছে। কিন্তু আমেরিকা সবার থেকে টপে কেন রাখা হয়? কেননা আমেরিকার যে ইকোনমি আছে, যা অর্থব্যবস্থা আছে, তা অনেক উপরে, রুশের থেকেও বেশি। আর দুনিয়াতে এই অস্ত্রের থেকেও বড় ওয়েপেন পয়সা। এর জন্য আমেরিকা ট্রু সেন্স এর সুপার পাওয়ার বলা হয়। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা অনেক ধরনের ফোবিয়া মানে ভয়ের নাম শুনেছেন,
আজকে আপনাদের একটা অন্য ধরনের ফোবিয়ার নাম বলি, টোকোফোবিয়া। টোকোফোবিয়া মানে ফিয়ার অফ গেটিং প্রেগনেন্ট। হ্যাঁ, যেই মেয়ে প্রেগনেন্ট হবে তার জন্য সে ভয় পায় বা ফিয়ার হয়, তাকে টোকোফোবিয়া বলে। এটা এক সাইকোলজিক্যাল ফিয়ার। ফ্যাক্ট নাম্বার 4, দুনিয়াতে আপনি হেলদি খাবারের লিস্ট তো দেখেছেন। আপেল অনেক হেলদি খাবার, আপেল ডাক্তারকে দূরে রাখে। আর দুনিয়ার সবথেকে টপ 10 হেলদিয়েস্ট ফুড এর লিস্ট তো আপনি সার্চ করেছেন, এমন কন্টেন্ট আপনি পেয়েওছেন। কিন্তু দুনিয়ার টপ 10 আনহেলদিয়েস্ট ফুডের ব্যাপারেও আপনার জানা দরকার। আনহেলদিয়েস্ট ফুড এর সবার প্রথমে আসে সোডা। আপনি মানুন আর না মানুন, যে লোক সোডা পান করে, সুগারে ভর্তি সোডা অনেক খারাপ হয়। দ্বিতীয় নম্বরে হচ্ছে চিপস, আলু দিয়ে তৈরি চিপস ওটা। তৃতীয় নম্বরে হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। হ্যাঁ, যে সো কল এনার্জি ড্রিঙ্কস হয় যা বডিকে আসলে এনার্জি প্রোভাইড করে না। আপনি রেডবুল খান বা যে কোনো ক্যাফিনেটেড ড্রিঙ্কস পান করুন। ক্যাফিনেটেড মানে যার মধ্যে ক্যাফিন আছে। ক্যাফিন বডিকে আসল এনার্জি দেয় না, বরং ব্রেনে নকল এনার্জি দেয়, যা কোনো দিক থেকে হেলদি তো বলা যায় না। বলা হয় যে ক্যাফিনেটেড ড্রিঙ্কস তখনই নাও যখন আপনার জরুরি প্রয়োজন হয়। ধরে নাও আপনার বিবাহ হচ্ছে আর বিয়েতে সকাল থেকে বিয়ে না হওয়া পর্যন্ত জাগতে হয়, তখন ঘুম চলে আসে, তখন নিতে পারো রেডবুল, নিতে পারো বা মনস্টার নিতে পারো, বা সব থেকে ভালো কথা কফি খেতে পারেন। বিয়ের দিন তো জেগে থাকতেই হবে না। ফ্যাক্ট নাম্বার 5, মাথায় যে উকুন হয় বা যে কোনো ক্রিয়েচার হয় যা আপনাকে অনেক চুলকানি প্রোভাইড করে, এটা হয় কি শুধু চুলকানির জন্য? না। আপনি বলুন কেন হয়? অনেক মানুষ মনে করে উকুন আছে বলে চুলকায়, আসলে না। ওই উকুনগুলো আপনার মাথার উপরের চামড়ার ভেতরে প্যানিট্রেট করে, আর মাথার ভেতরে প্যানিট্রেট করার পর তার সুরকে চামড়ার ভেতরে ঢোকায়, তারপর ভেতরে এক স্পেশাল স্লাইভা বের করে, আর স্লাইভাতে এক কেমিক্যাল থাকে। এর প্ল্যান এখানেই শেষ হয় না। এই স্লাইভা এই জন্যই ফেলা হয় আপনার মাথার স্কিনে ওই এরিয়ার ব্লাড পাতলা হয়ে যায়। তার স্লাইভাতে এমন প্রপার্টি থাকে যা ব্লাডকে পাতলা করে দেয়, আর সে চুষে নেয়, সাক করে, আর ওই কারণেই আপনার মাথায় চুলকায়, ইচিং হয়। মানে এরা এত বড় ভিলেন হয় আর এদের অসাধারণ কাজের ব্যাপারে কেউ জানতেই পারে না। তো এরা হচ্ছে সেই গার্লফ্রেন্ডের মতো রক্ত চুষে খাচ্ছে, মারো এদের। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। আর যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।